সব মানুষ জাহান্নামী, শুধু আলেমরা জান্নাতি। সব আলেম জাহান্নামী, শুধু আমলওয়ালা আলেম জান্নাতি। সব আমলওয়ালা আলেম জাহান্নামী। বাবাজি কারা জান্নাতি? যাদের ঈমান আছে, নেক আমল আছে, মালিককে খুশি করার জন্য করেছে, তারা জান্নাতি। কারা? যারা মালিককে খুশি করার জন্য, আলেম হোক না হোক, সন্তুষ্টি হতে হবে কার? এই জন্য হজ করে জাহান্নামে যাবে, যাকাত দিও জাহান্নামে যাবে, কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবে, বাবাজি দান করে জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করো জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। তবে তারা কেউ জাহান্নামে যাবে না। কোনো নামাজি জাহান্নামে যাবে না, কোনো হাজি সাহেব জাহান্নামে যাবে না, কোনো শহীদ জাহান্নামে যাবে না, কোনো তেলাওয়াতকারী জাহান্নামে যাবে না, যদি তার ইবাদত আল্লাহর খুশির জন্য হয়ে থাকে। কিয়ামতের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তিকে ডাকবেন। একজন হলো কারি সাহেব, আরেকজন হলো শহীদ, আরেকজন দাতা। কারি সাহেবকে আল্লাহ বলবেন, ও কারি সাহেব বলো রে, কি জন্য, কার জন্য তেলাওয়াত করেছো? সে বলবে, আল্লাহ তোমার খুশির জন্য তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো মানুষকে দেখানোর জন্য। মানুষ তোমাকে কারি সাহেব বলবে, মানুষ তোমার পাছনে পাছনে দৌড়াবে, বাহ বাহ দিবি, এই জন্য তুমি তেলাওয়াত করেছো, সেটা তুমি পেয়ে গেছো। আল্লাহ বলেন, আমার সন্তুষ্টির জন্য নয়, লোক দেখানোর জন্য করেছো। বলবেন, তাকে ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন, তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও, অথবা উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ বলেন না। এরপরে একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো কি জন্য তুমি শহীদ হইছ রে? শহীদ বলবে, আল্লাহ একমাত্র তোমার খুশির জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, কাজ্জাব, তুমি শহীদ হয়েছ। মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে বীর সেনাপতি বলবে, বীর বাহাদুর বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছ, আমার খুশির জন্য নয়। মানুষ যেন তোমার নাম নিয়ে জপন করে, জপতে থাকে রে। আল্লাহ বলবেন, তোকে উপুত করে যেন ফাসহিবা আলান নার, তাকে ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। এরপরে বাবাজি একজন দাতাকে বলবেন, দাতা বলো রে, কি জন্য তুমি দান করেছো? দাতা বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, দাতা বলবে, সমাজ সেবক বলবে। কথা বলেন, আমাদের সমাজে এমন আছে না, তাকে সমাজসেবক না বললে মেজাজ গরম হয়ে যায়। কথা বলেন, দাতা না বললে চাকরি নট হয়ে যায়। রাইট? কথা বলেন। চলতেছে, কেউ দান করলে উদ্দেশ্য নিয়ে, তার মতলব নিয়ে করে। দান করব, ভোট পাব। কথা বলেন, সন্তুষ্টি আছে? হ্যাঁ, দান করব, আমার নেতৃত্ব মানবে, আমার কি নেতৃত্ব মানবে। গরিবের উপর মানুষ নেতৃত্ব দিতে চায়, দান করে করে তার পিছনে বাহ বাহ নিতে চায়।
আমার কথা বুঝে থাকলে বলেন। বাবা দিরানি আমার, তেলের মাথায় মানুষ তেল দেয়, যার বাবা তেল নাই তারে কেউ তেল দেয় না রে। কথা বলা, হ্যাঁ, যার একটা লুঙ্গি নাই তারে কেউ দেয় না, যার আছে তার জন্য নিয়ে যায় মানুষ। নিজের মা বাবাকে খাওয়ায় না, ধর্মের মা বাবার জন্য খাবার নিয়ে যায়। অভাব নাই, মতলব বাজ। কি বাজ? মতলব বাজ। নিজের মারে মা খয় না, ধর্মের মা ডাকছে, মা মা খয়, খাবার নিয়ে যায়। কাপড় দেয় না বাপরে, ধর্মের বাবার জন্য নাকি লুঙ্গি নিয়ে যায়। কথা বলেন। বাবা দিরারে আমার, খেয়াল করেন ভালো করিয়া বাবা, তেলের মাথায় মানুষে কোন তেল দেয়, যার তেল নাই তারে কেউ দেয় না রে। যার ঘরে খাবার নাই তার খবর কেউ নেয় না, যার ঘরে খাবারের অভাব নাই তার দাওয়াতের অভাব নাই। তার দাওয়াতের কি অভাব নাই, যার খাবার নাই তার কেউ খাবারও দেয় না। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে, কোন হাজি সাহেব হজ থেকে আসলে বাবা জমজমের পানি আরেক হাজির বাড়ি পাঠায়, রিস্কাওয়ালার বাড়ি কেউ পাঠায় না। কথা বলেন। বাবাজি রুমাল পাঠায়, ধনির বাড়ি ধনী পাঠায়, গরিব রেখেও বাবা মক্কা মদিনার খেজুর দেয় না। বাবাজি তেলের মাথায় তেল দে, মানুষ এখন ডিগবাজ হয়ে গেছে, মতলবে করে। আল্লাহ বলবেন, ও দাতা তুমি কেন দান করেছো? সে বলবে, আল্লাহ তোমার খুশির জন্য আমি দান করেছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, বাহ বাহ দিবে, এই জন্য দান করেছো। আল্লাহ বলবেন, তাকে দরিয়া উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু বলি নাউজুবিল্লাহ, নিক্ষেপ করা হবে। এরকম দাতা হয়ে লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? লাভ নাই। কি সাতার মুসলমান, না দেখতে না কামে না নামে। নাম নাকি বেবিটিস কি বাম্পার, নাম রাখছি কি বেবিটিস কির পুত বাম্পার। খারাপ লাগতেছে নাকি? বলবো? আমি আমার যতটুকু বলবো আলোচনা করবো। এখন তো ওই জান্নাতের বাগানটা একটা নোংরামিতে পরিণত করতেছে মানুষ। কথা বলেন না? হ্যাঁ, এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। এই চার আমের নয়, এটা আমাদের আকাবের মুরব্বীগণের চার, এটার দাম আছে। কথা বলেন। এটা বসলে কথা বলতে সাবধানে বলতে, মতলববাজি করে লাভ আছে? আমার প্রাণের বাবাজি, আমরা হলাম ইমানদার মুমিন দাবিদার। নবীর সামনে একজন সাহাবী এসেছিলেন, তার নাম হলো আলকামা বিন হারিস। ওনার বংশীয় লোকদেরকে নিয়ে নবীজি দরবারে হাজির হলেন। নবীজি বললেন, তোমরা কারা রে? উনি বললেন, আমরা হলাম মুমিন। আমরা কি? মুমিন। মুমিন বলতে ইমানদার দাবি করছে। মুমিন বলতে কি? ইমানদার। নবীজি বললেন, বাবা ও আলকামা বিন হারিস, তোমরা দে মুমিন, কিসের ভিত্তিতে মুমিন দাবি করতেছো? কোন কোয়ালিটি দিয়া মুমিন দাবি করতেছো? আলকামা বিন হারিস বলে, নবী আমাদের 15টি অভ্যাস আছে গো নবীজি, 15টি স্বভাব আছে। ওই 15টি স্বভাবের জন্য আমাদেরকে আমরা মুমিন দাবি করি। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলি। দেখি আমরার মধ্যে কি কি স্বভাব আছে। আমরা তো ইমানদার, মুমিন দাবি না। নবী বললেন, বলো রে বাবা আলকামা। আলকামা বিন হারিস বলে, নবীজি 5টা বিষয় আমরা ঈমান রাখি, 5টা বিষয় আমরা আমল করি গো। আর 5টা হলো আমাদের বংশীয় স্বভাব। 5 বিষয় ঈমান রাখি, 5 বিষয় আমরা আমল করি, 5টা হলো আমাদের বংশীয় স্বভাব। এই হলো 15টি অভ্যাস। 5 বিষয় আমরা ঈমান রাখি। 1 নম্বর কালেমা পড়েছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি।
নবী রাসূলের প্রতি ঈমান এনেছি, 2 আখিরাতের প্রতি ঈমান এনেছি, আসমানি কিতাবের উপর ঈমান এনেছি, ফেরেশতার প্রতি ঈমান এনেছি। ও নবী, ওই 5টা বিষয় আমরা ঈমান রাখি। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান দূর হবে। কথা বলেন না? কিছু লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খেলে তার পেট ফুটবলের মতন ফুলে যায়। হ্যাঁ, ওদি ইবলিস মাথাতে ডাকতেছে, বের হো বেটা, একটা টান দে। কথা কয় না? আল্লাহু আকবার বলে শয়তান দৌড় দিবে। কথা বলেন? অনেক বাইসাব আছে আবার বাথরুম নাকি হয় না বিড়ি সিগারেট না খেলে, নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম, বসে বসে টানে, বিড়ির গন্ধ টানে না পায়খানার গন্ধ টানে আল্লাহই জানে। খাটাস, খবিস খবিস। ঈমান নিয়ে মরতে পারার সম্ভাবনা কঠিন বিষয়, মারাত্মক বিষয়। ইসলামে তো সোজা না। জান্নাত মামুর বাড়ি না। জান্নাত কি মামার বাড়ি বললি পাওয়া যায়? জান্নাত হাসিল করে নিতে হয়, কামাই করে নিতে হয়। বন্ধুরে আমার, আলকামা বিন হারিস বলে নবীজি, আর আমরা 5টা বিষয় আমল করি গো। 1 নম্বর, আমরা বেশি বেশি করে কালেমা পড়ি। বেশি বেশি করে আমরা কালেমার জিকির করি। মুসা নবী যখন ফেরাউনের কাছ থেকে মুক্তি পেয়ে বাবা ওই পার চলে গিয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন, মালিক ও আল্লাহ, একটা জিকির শিখে দাও, যে জিকির করলে তুমি খুশি হয়ে যাবা গো। আল্লাহ বলবেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মুসা নবী বলে, আল্লাহ এটা তো অনেক পুরাতন জিকির, একটা নতুন জিকির শিখে দাও। আল্লাহ বলেন, মুসা এই জিকির যদি 1 পাল্লায় ওঠানো হয়, তামাম দুনিয়া যদি আরেক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার চেয়ে আমার ওই জিকিরের ওজন বেশি হবে। আরো জোরে বলি। নবীজিকে আলকামা বিন হারিস বলল, ওগো মায়ের নবী, আমরা 1 নম্বর বেশি বেশি করে কালেমার জিকির করি, 2 নম্বর আমরা নামাজ পড়ি। 2 নম্বর কি? নামাজ পড়ি। বাবাজি, যারা নামাজ পড়বে গো, তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। যারা নামাজ পড়বে না, তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। যারা নামাজ পড়বে বাবাজি, তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। আর যারা নামাজ পড়বে গো, তারা নবীর 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ নবীর বিদায়ের পরে প্রথম খলিফা বাদশাহ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুনিয়ার মুসলিম বাদশাহ যারা আছে, বাদশাহ হওয়ার পরে নিজে নামাজ পড়বে, রাষ্ট্রকে নামাজি বানাবে, নিজে নামাজ পড়বে, রাষ্ট্রকে নামাজি বানাবে। ওই বাদশাহ আবু বকর সিদ্দিকের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতে থাকবে। বন্ধুরে আমার, আমার ইবনুল খাত্তাব হলো মন্ত্রী। এই দুনিয়ায় মন্ত্রী, এমপি, ডিসিরা যদি নিজে নামাজ পড়ে সমাজের মধ্যে নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে বাবা, তারা ওমর ইবনুল খাত্তাবের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আসেনি নামাজ? আছে? আমরা আদালত নিয়ে ব্যস্ত আছি, নামাজ পড়ব কেমনি? কথা কনা জোরে বলে। যুক্তি দেখা তারা কয়, 1 আদালত 1000 ইবাদত। 1 আদালত 1000 কি? হাদিসও আসছে, কেউ যদি 60 বছর নফল ইবাদত করে, 1 ব্যক্তির একটা সুবিচার যথেষ্ট। বলেন ফরজ ইবাদত না নফল ইবাদত? বলেন নফল। তুমি যে ফরজ ইবাদত চারিয়া বিচার করলা, লাভ হলো? 1 লেখছি, বলেন 1 লেখে একটা শূন্য দিলে কত হয়? কথা বলেন। আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, শূন্যর এত দাম। আমি 1 মুছে ফেলছি, কত আছে? না না না, 1 মুছছি,
9,999 আছে না? কি আছে? ঘোড়ার ডিম। কথা কনা কি আছে? ঘোড়ার ডিম আছে। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কি? এক বেচারা বাজারে গেছে, ডিম খাইতো, বলে ডিম আছে কয় জাত? 3 জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। বেচারা জীবনে ঘোড়ার ডিম খাই নাই, আজকে না খেয়ে বাড়ি যাব, বসে আছে। কয় ডিম দিবা? সবার শেষে বিক্রি করি, বসো তো। বসে আছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আটায় বেচারা জাগা বাড়ি। ভাই আমার ঘোড়ার ডিম কই? ওইটি ঘোড়ার ডিম, যাও গা বাড়ি। যাও কি? ঘোড়ার ডিম মানে কি? শূন্য হাতে এক সারা, যেমন 4টা ঘোড়ার ডিম, ঠিক ফরজ ইবাদত ছাড়া এরকম বিচার হাসরে ঘোড়ার ডিম হবে। কথা বলেন ঠিক কি না? ফরজ থাকতে হবে, তারপরে বাকিটা। কথা বলেন। আমার প্রাণের দুস্থ বুজুর্গ কাল খনের ভালো করিয়া বাবাজি, 3 নম্বর যারা ধনী আছো, ধনী নবীর সাহাবী হলেন উসমান গনি, সবচেয়ে বড় ধনী। ওই দুনিয়ার ধনী যারা আছো গো, যদি নিজে নামাজ পড়তে পারো, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারো, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে জান্নাতে থাকবারে। এখন ধনী হয়ে সব আকামের নেতৃত্ব দেয় না? যত পাপ কাজ আছে, মসজিদে গেলে মুসল্লি, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার। হয় কি না? জোরে বলেন, হয় কি না? এরকম হলে চলবে? সব দুনিয়া বান্না, রাগ করবেন নাকি? হ্যাঁ, সবাই না। সবাই কি খারাপ হয়? সবাই খারাপ হয় না, কিছু লোক খারাপ হয়, কিছু লোক কি খারাপ হয়। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, যারা গরিব আছো, গরিব, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন গরিব। এই দুনিয়ার গরিব যারা আছো, দিন আনো দিন খাও, ইনকাম করে চলো, রিক্সা চালাও, টালা গাড়ি চালাও, বাবাজি মানুষের বাড়ি কাজ করো, বৃষ্টি ভিজো, রৌদ্র শুকাও, এমন মেহনত করে যারা খাও। তোমরা যদি নিজেই মেহনত করে নামাজ পড়তে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, তোমরা জান্নাতে যাবে। হযরত আলীর সাথে জান্নাতে দেখা হবে, সঙ্গী হবে। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে না বাদশা হওয়ার পরে, বাবাজি কাফেরদের মধ্যে বাদশা হলো ফেরাউন। এই দুনিয়ার মুসলিম বাদশা হওয়ার পরে যারা নামাজ পড়বে না, নামাজ রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করবে না, ফেরাউনের মতন বেঈমান কাফের বাদশার সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। হামান ছিল মন্ত্রী বাবা, এই দুনিয়ার মন্ত্রী, এমপিডিসিরা যদি বাবা মুসলিম হওয়ার পরে নিজে নামাজ পড়ে না, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করে না, হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে যাবে। কারণ হলো কাফেরদের মধ্যে ধনী, কারণ হলো কাফেরদের মধ্যে ধনী। এই দুনিয়ার ধনীরা যদি নামাজ পড়ো না রে, এই দুনিয়ার ধনী যারা আছো নামাজ যদি না পড়ো, আর সমাজে নামাজ যদি প্রতিষ্ঠিত না করো, কারণের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে থাকবি। একটু চিল্লায় বলি না হুজুবিল্লাহ। উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে কাফের বাবা, কাফেরদের মধ্যে গরিব। উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরিব। এই দুনিয়ার গরিব যারা মুসলিম আছো, যদি নিজে নামাজ না পড়ো, নামাজ প্রতিষ্ঠিত না করো, উবাই ইবনে খালফের মতন কাফের গরিবের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এই কথা ঠিকই বুঝলেন? নামাজ ছাড়া যাবে? যখন ছাড়া যাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করেছে, ওয়া ইউকিমুনাস সালাত, ইমানদারের প্রথম কাজ, প্রথম কোয়ালিটি, প্রথম কোয়ান্টিটি হলো সালাত। নামাজ পড়বে, উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন নি, এটা আমাদের অভাব, এটা আমাদের কি অভাব। বেনামাজি বললে আবার কিছু লোক আছে রাগ করে, কি করে? রাগ করে। এক মৌলানা এক জায়গায় ওয়াজ করতেছি, কিছু লোক দাঁড়ায় গেছে, আমাদেরকে বেনামাজি বললা? মৌলানা আমি সিলেট থেকে আসছি এত দূর, আপনারা যদি ধরেন বিপদে পড়বো না আমি? হ্যাঁ,
তে হুজুর বিপদে পড়ে কয় ভাই সব আপনারা তো বেনামাজি না, আপনারা কি জুমার নামাজ পড়েন না? অনেকে কয় জি পড়ি তো। কয় তো আপনারা বেনামাজি না, আপনারা জুমার নামাজি। কি নামাজি? আরো কিছু দাঁড়িয়ে রয়েছে, তারা কয় আমরা জুমাও পড়ি না। এমন বেহায়া আছে না, জুমা বড় জানা কথা কয় না, জোরে বলেন আছে কি না? এখন কি করবে? ভাই সব আপনারা তো বেনামাজি না, আপনারা কি ঈদের নামাজ পড়েন না? হ্যাঁ ঈদের নামাজ পড়ি তো। আপনারা ঈদ নামাজি, বেনামাজি না। আরো কিছু দাঁড়াইছে, আমরা ঈদের নামাজও পড়ি না। ওরা কি বাবা? কয় তোমরা কি জানাজার নামাজ জীবনে পড়ো না? পড়ি তো। তোমরা বেনামাজি না, জানাজার নামাজি। কি নামাজি? এরকম নামাজের অভাব নাই। কি রুজু আর গোসল বিয়ের বাইত গেছে, আল্লাহু আকবার। দাঁড়ায় না, জোরে কন্যা আছে কি না? অভাব নাই। এরকম হলে চলবে না, ভয় করতে হবে কাকে? জোরে বলে আমার বানের বাবাজি। খেয়াল করেন ভালো করিয়া, আলকামা বিন হারিস বলে নবীজি প্রথম হলো বেশি বেশি করে কালেমার আমল করি, দ্বিতীয় আমরা সালাত নামাজ পড়ি, তৃতীয় আমরা রোজা রাখি, চতুর্থ আমরা যাকাত আদায় করি, পঞ্চম আমরা হজ আদায় করি, পাঁচটা বিশ্ব আমল রাখি। 1 নম্বর কালেমা বেশি করে জিকির করি, 2 নম্বর আমরা নামাজ পড়ি, 3 নম্বর আমরা রোজা রাখি, 4 নম্বর আমরা যাকাত দিই, 5 নম্বর আমরা হজ করি। নবীজি এই 5টা বিষয় আমরা আমল রাখি, আমল করি। একটু চিল্লা জবান খুলে বলি আল্লাহু আকবার। তারপরে ডাক দিয়া কয় নবীজি ওগো মায়ের নবী 5টা বিষয় আমল করি। আল্লাহু আকবার বলেন না। 5টা বিষয় আমরা বংশীয় স্বভাব, 5টা হলো ঈমান বলেছি আগে, এরপরে 5টা আমল বলেছি, তারপরে বলেছে 5টা হলো আমাদের বংশীয় স্বভাব। 1 নম্বর বংশীয় স্বভাব হলো গো নবী আমরা যখন পেট ভরে খাই, বাড়িতে যখন বেশি করে খাবার থাকে, নিয়ামত থাকে, বরকত থাকে, বেশি করে যখন খাই, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। কি করে আদায় করি? বেশি করে। আমাদের বেশি খেলে সামাল দেওয়া যায় না, কথা কয় না। বেশি খেলে কি টাকা বেশি হইলে কি করব, কারে ধরবো, কারে মারবো, কার জায়গা দখল করবো, ওই চিন্তা চেতনায় থাকে, কথা বলেন না। যে শুকরিয়া আদায় করবো, বা আমার সে ধনী কে আছে এই গ্রামে, কি কোস বেটা, টুস টুস করে দি, কথা কয় না, আছে কি না? তারে দেখলে মানুষ কয় আসসালামু আলাইকুম, সালামও সুন্দর, একটু সেরে তারে চিনছো? চিনছি তো। কইলা যে জিন, বাপরে। সালাম দিয়ে দিলে, না দিলে কোন সময় গুরুচুরিতে আমার নাম লেখাই দিব। মানুষ ভয়েতে সালাম করে, এমন আছে না? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। আলকামা বিন হারিস বলে নবীজি 1 নম্বর আমাদের বাড়িতে যখন বেশি বেশি করে খাবার থাকে, আমরা খেয়ে খেয়ে বেশি বেশি করে শুকরিয়া আদায় করি গো। ঘরে যখন খাবার থাকে না, অভাব থাকে, 2 নম্বর যখন অভাব থাকে আমরা সবুর করি। খাবার যখন বেশি থাকে খেয়ে আমরা শুকরিয়া আদায় করি। বাড়িতে যখন অভাব থাকে আমরা সবুর করি। এটা আমাদের বংশীয় স্বভাব, এটা আমাদের বংশীয় স্বভাব। 3 নম্বর আমাদের শত্রুর বিপক্ষে আমরা জমে লড়ি, একত্রে লড়ি, বংশের সবাই লড়ি। শত্রুর বিপক্ষে একসাথে, ওই শত্রুর বিপক্ষে বংশের সবাই ঐক্যবদ্ধ লড়ি, বিচ্ছিন্ন নয়, ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিপক্ষে লড়ি। 4 নম্বর নবীজি আমাদের শত্রু যখন বিপদে পড়ে যায়, মা মরে গেছে সান্ত্বনা দিই, তা তখন বাহ বা দিই না, অসুস্থ হয়ে গেছে ডাক্তার দেখায় দিই। আমাদের শত্রু যখন বিপদে পড়ে যায় তাকে আমরা আশ্রয় দিই, আমরা তখন তাকে বেকায়দায় ফেলে দিই না। নবীজি আমাদের শত্রু যখন বড় ধরনের বিপদে, যতই বিপদে পড়ুক, আমরা তার বিপদে এগিয়ে যাই। এত সুন্দর খবর পাইয়া করেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। অনেকে আছে আবার বোর্ড ডরে সুবহানাল্লাহ কয় না, আছে নাকি?
কারণ এখানে সুবহানাল্লাহ কইলে মাইকে বাসার থেকে শোনা যাইব, বাসা গেলে বেগম সাহেব যদি কো আপনার এত জোরে কেন কোন? আপনাদের এই ভয় আছে নাকি? জোরে কোন আছে নাকি? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি। আওয়াজ দিবেন, আওয়াজ দিলে বক্তার স্পিড বাড়বে, আপনাদের ঘুম ভাঙবে না? না তো মন চলে যাবে, তো হঠাৎ করে কুই যাবে ঠিক নাই, মনোযোগ আকর্ষণ করতে হবে। না এখান থেকে চতুর্থ আসমানে মুরাকাবা করে আসেননি? প্যান্ডেলের ভিতরে জান্নাতের বাগানের ভিতরে থাকবেন। আল্লাহু আকবার বলে আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বানের বাবাজি ডাক দেয়া কয় নবীজি 4 নম্বর, আমরা যখন শত্রু বিপদে পড়ে যায় তখন তাকে উপকার করি, তার উপকারে এগিয়ে যাই, তাকে সাহায্য করি। 5 নম্বর নবীজি যেইভাবে তাকি আল্লাহকে স্মরণ রাখি, যেইভাবে তাকি সেইভাবে আল্লাহর স্মরণ রাখি। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ কই তুই যেখানে আমিও আছি সেখানে। আরো জোরে বলি। বন্ধনে আমার আলকামা বিন হারিস বলে নবীজি এই 15টা অভ্যাসের জন্য আমরা মুমিন দাবি করি গো নবী। আমরা কি মুমিন হতে পেরেছি? নবী আলকামা বিন হারিস, হ্যাঁ সত্যি তোমরা মুমিন, সত্যি তোমরা মুমিন, সত্যি তোমরা মুমিন। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। নবীজি বললেন বাবা আলকামা বিন হারিস, আলকামা বিন হারিস, তাহলে আমি নবীও তোমাদেরকে কয়েকটা উপদেশ দিব রে, তোমরা আমার উপদেশ গ্রহণ করো। ডাক দেয়া বলে নবীজি উপদেশ গ্রহণ করার জন্য এসেছি, আপনার কাছ থেকে আদেশ গ্রহণ করার জন্য এসেছি। বলেন গো নবী কি উপদেশ দিবেন গো নবী? নবী বলেন 1 নম্বর বাবা আলকামা বিন হারিস, শুনো ও মুসলিম জনতা, ভালো করে শুনে নাও, কানটা খুলে শুনে নাও। কানের মধ্যে 19টা ছিদ্র আছে বাবা, 19টা ছিদ্র যদি আল্লাহর নামে ভরপুর করতে পারো জান্নাতি হয়ে যাবা, জান্নাতি হয়ে যাবা। নবীজি বললেন বাবা বাবা আলকামা বিন হারিস, 1 নম্বর যেটা তোমরা খেতে পারবা না সেটা তোমরা জমাইবা না রে, যেটা তোমরা খেতে পারবা না ওইটা তোমরা জমাইবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। 1 নম্বর নবী বলেন যেটা তোমরা খাইতে পারবা না ওইটা তোমরা জমাইবা না। আজকে বাবা খাইতে পারে না, জমানোর জন্য বড় পাগল হয়ে আছে কি না? কয় তালা বানাবে বাবা? 1 তালা, 2 তালা, 3 তালা, 11 তালা বানাইছে, ঢাকায় বানাইছে, আমেরিকায় বানাইছে, বেগম পাড়ায় বানাইছে। কথা বলেন ঠিক কিনা? কত পাড়ায় পাড়ায় বাড়ি আছে গো, শুধু বাড়ি আর বাড়ি বানানোর ধান্দার মধ্যে পড়ে আছি রে, কিন্তু নিজে খেতে পারে নাই। লক্ষ লক্ষ টাকা আছে, শূন্য হাতে কবরে চলে গেছে কিনা? এই জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না। উনি বলেন তাকায় দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা নারী। দুনিয়া কি? দুনিয়া তাকা যাবে না রে, ওই দুনিয়ায় থাকা যাবে না। নবী বলেন বাবা আলকামা বিন হারিস যেটা তোমরা খেতে পারবা না ওইটা তোমরা জমাইবা না রে। আজকে দুনিয়ার মানুষ জমানোর জন্য পাগল। পাবে পাখির মধ্যে বাবা কাক হলো জমায় রাখে, আর কোনো পাখি জমা রাখে না রে। কাকের স্বভাব মানুষের মধ্যে এসে গেছে। কাক বাবা মানুষ যখন ধান রৌদ্রে দেয় তখন কাক তাকায় দেখে ধান রৌদ্রে আসে, আগামীকাল তো মহিলা ধান রৌদ্রে দিবে না, আজকে কিছু রিজার্ভ রেখে দেয়। যখন একটা জায়গার মধ্যে রাখতে চায় চক্ষু মুজিয়া দান তখন রেখে দেয়, খাবার রেখে দেয়, গম রেখে দেয়। কেন চক্ষু মুজে? কেউ যেন না দেখে। নিজে চক্ষু মুজে রাখে, শেষে নিজের খাবার নিজেই পায়। নিজের খাবার পায়?
মানুষ বলে না এই খাওয়া রাখছে, বলেন, বলে কি না? কাক রাখছে, কথা বলে কাকে? নিজের খাবার নিজেই পায় না। আমাদের স্বভাব, আমরা শুধু জমা নিতে আসি, নিজেরটা নিজে খায় মরতে পারে না। এগুলো আর হচ্ছে আকাম করে মানুষ যখন ছেলে সন্তান না হয়, জুয়া মারে, নারী নিয়ে অবৈধ মেলামেশা করে, পাপ করে ভরপুর করতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। এরপরে নবী বলেন বাবা আলকামা বিন হারিস, 2 নম্বর যেখানে খাইবা সেখানে জমাইবা। আল্লাহু আকবার বলেন না? বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে। জোরে বলি, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দি হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দি হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কেমনে ডাকলে পাবো তোমারে। প্রাণের মাওলা রে কোথায় গেলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, আরে বাবা আলকামা বিন হারিস, যেখানে তোমরা খাইবা সেখানে তোমরা জমাইবা। মুমিন ইমানদার কোথায় খাইতে পারবা? যখন কবরে রাখা হবে, জিন্দা করা হবে, তখন থেকে তোমরা খেতে পারবা। ওই জিনিস জমাবা, যে জিনিস কবরে সঙ্গ হবে রে, ওই জিনিস জমাবা। নবী বলেন যেটা খেতে পারবা না এটা জমাবা না, যেখানে খাইবা সেখানে জমাইবা। যেখানে কি জমাইবা। আমরা কি সেখানে জমাই নাকি? বেচারা নগদ খুঁজে, নগদ। বাকির নাম ফাঁকি। কথা কনা, বাকির নাম কি? ফাঁকি। যেন ধরায় খাইবেন শেষ বিচারের দিন। ধরা খাবেন কি? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে। নবী বলেন বাবা আলকামা বিন হারিস, যেখানে খাইবা সেখানে জমাইবা। 3 নম্বর বলে বাবা আলকামা বিন হারিস, যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বাঁধবা নারী। যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাইবা নারী। যেখানে থাকবা সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা। যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাবা না। যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা। বাবাজি, দুনিয়া কত ঘর বাড়ি বানাইলা রে, এই ঘর বাড়িতে থাকবা না, মরার সাথে সাথে কাপড় চোপড় করে রাখবে না রে। গায়ের জামা কাপড় খুলে ফেলবে রে, টানিয়া টানিয়া খুলে নিবে রে। গেঞ্জি কেসি দিয়া কেটে ফেলবে, লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলবে রে। যেই ঘরে তুমি বাস করো, খাটে ঘুমাও, ওই খাটটাতে তোমাকে নামায় দেওয়া হবে। যেই ঘরে প্রবাসী জিন্দিগি করে ঘর বানাইলা, জিন্দিগি কত মেহনত করলা রে, ওই ঘরে রাখবে না। হাসপাতালে মারা গেলে ঘরে আর ঢুকাইবে না রে, বাড়ির আঙ্গিনায় রাখিয়া কবরের মধ্যে দাফন করে দিবি। এই জন্য নবী বলেন বাবা আলকামা বিন হারিস, যেখানে তোমরা থাকবা না সেখানে বাসা বানাইবা না রে। যেখানে তোমরা থাকবা না রে সেখানে বাসা বানাইবা না। নবী খেজুর পাতার চাউনি দিয়ে বাসা ছিল নবীর। আমার নবীর ঘরের মধ্যে বৃষ্টি পড়ত, নবীর দেহের মধ্যে গায়ের মধ্যে বাবাজি শুয়ে থাকতেন, দাগ পড়ে যেত শক্ত।
উসমান গনি বললেন, নবী একটু অনুমতি দেন, আপনার জন্য নরম কিছু বানিয়ে দিব। নবী বলে, না না, আমি নবী সেই গরিবী হালত পছন্দ করি। নবীজি বললেন, বাবা আলকামা বিন হারিস, যেখানে তোমরা তাকবানি সেখানে বাসা বানাইবা। আল্লাহু আকবার বলেন না। বাবাজি, কই থাকবো? কবরে থাকবো। কি নিয়ে কবরে যাব? কেমনে বাসা বানাবো? এমন ইবাদত করবা যে ইবাদতের দ্বারা কবর কবর থাকবে না, এটা কবর জগৎ হয়ে যাবে, এটা জগৎ হয়ে যাবে, জান্নাতের রাস্তা হয়ে যাবে, যুগাযুগ হয়ে যাবে। এই জন্য মৌতকে চিন্তা করতে হবে, মৌতের চিন্তা। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তা সুদখানার থেকে বাঁচাবে, ঘুষখানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, বাবাজি জুলুম নির্যাতন থেকে বাঁচাবে, বেনামাজির থেকে বাঁচাবে। বাবাজি মৌতের চিন্তায় এতিমের মাল খাওয়া থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় জেনার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় মদ পান থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় হারাম কাজ থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার ঈমান তত বেশি বেড়ে যাবে, যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। বলতে পারেন, সিলেট হবিগঞ্জের হুজুর ভালো করে বলেন ঈমান কেমনে বাড়ে? আমাদের সমাজের বহু লোক আছে কোরআন তেলাওয়াত বৎসরের পর বৎসর করতেছে, সে পাশেও বাড়ে না, লম্বাও বাড়ে না, গজও বাড়ে না। কেমনে বাড়ে? লম্বা বাড়বে না বাবা, গজও বাড়বে না, ইমানি শক্তি বাড়বে। কার ইমান কত বেশি বেড়েছে? যার ইমান যত গুণামুক্ত করেছে তার ইমান তত বেশি বেড়ে গিয়েছে। যার জীবন যত গুণামুক্ত জীবন করেছে তার ইমান তত বাবা শক্ত হয়েছে। যেদিন একদম গুনাহ ছেড়ে গিয়েছে সেদিন সে কামেল মুমিন মুসলমান হয়ে গেছে। এখন দেখেন, গুনাহ করেন না ছাড়েন? বলেন, গুনাহ করবেন না ছাড়বেন? বলেন, ছাড়বেন না করবেন? ছাড়বেন তো? বলতে পটুর, কাজে দুর্বল। কথা কও না? বলার সময় বলে সব দিয়ে দিবে, সময় আসলে সেন্টেল ফেলে বেগে যায়। যদি বলেন সেন্টেল নিবেন না, আরেকজন কিনে ফেলবো, ইজুরের দরকার নেই। কথা কোন ঠিক কিনা? শিবরে সাল্লাল্লাহু আলা জবান খুলে পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমলনামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলা। জবান খুলে পড়ি, জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাজির, আপনাদের জেলার নাম কি? বগুড়া পড়ছি না? বগুড়ার জেলা, তা না হলো আক্কেল দুঃসাহসিয়া। আমার বানের বাবাজি কাল খনের বালো খনিয়া নবী বলেন, বাবা আলকামা বিন হারিস, 4 নম্বর যেখানে থাকবা সেখানে বাসা বানাইবা। 5 নম্বর নবী বলেন, যেভাবে থাকবা, যেখানে থাকবা আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। আল্লাহর ভয় অন্তরে জারি হওয়ার কারণে সব গুনাহ মুক্ত জীবন করা যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলি না মারহাবা।
আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, আমরা মুমিন দাবিদার, কথা বলেন। এটি আমার প্রথম কথা হলো। এখন কে কেমন মুমিন নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি কত নম্বর সিরিয়ালের মুসলমান? কথা বলেন। প্রত্যেকের উত্তর আসবে আমার সিরিয়াল নম্বর কত, কথা বলেন না, আসবে কি না? আরে আমারটা আপনি না জানতে পারেন, আপনারটা আমি না জানতে পারি, কিন্তু আমারটা তো আমি জানি, আপনারটা আমি না জানতে পারি, কিন্তু আমারটা আমি জানি কি না? আপনারটা আপনি জানেন কি না? নিজেকে বলেন কেমন মুমিন, জান্নাত কেমনে পাব? জান্নাত কি এ বেচারে হুজুর দোয়া করেন জান্নাত তো দেখো। বললাম কেমনে দেখা হবো, কি করেন? নামাজ টামাজ পড়ি না, আলাদা কাজ আছে, আলাদা কাজ।